আপনি কি আসলেই কাতারে আসবেন? কাতারে আসার আগে নিজেকে প্রশ্ন করেন, আপনি কি কোনো কাজ জানেন? অথবা আপনার ইংরেজির নলেজ আছে কিনা? যদি থাকে তাহলে আসতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে ফ্রি ভিসায় আসবেন না কোম্পানির ভিসায় আসবেন? ফ্রি ভিসায় আসলে আপনার নিজের দায়িত্বে কাজ খুঁজে নিতে হবে অথবা যে আপনাকে আনবে সে আপনাকে কাজ দিয়ে দিবে। আর আরেকটা বিষয় হচ্ছে কোম্পানির ভিসা। কাতারে খুব একটা কোম্পানির ভিসা হয় না, 1% ও হয় না। সো কোম্পানির ভিসা যারা বলবে তারা মুসলিম মানুষই মিথ্যা কথা বলবে। আর এখানের সেলারির বিষয়টা আমি বলি, সেলারি মোটামুটি ১৫০০ থেকে ২৫০০ ৩,০০০ এরকম হয়ে থাকে। এটা আপনার যোগ্যতার উপর ডিপেন্ড করবে। আর কোম্পানির ভিসাগুলায় মোস্টলি থাকা খাওয়া কোম্পানি দিয়ে থাকে, আইডিও কোম্পানি দিয়ে থাকে। যেহেতু কোম্পানির ভিসা খুব একটা হয় না, সেজন্য কোম্পানি নিয়ে কথা না বলাটাই ভালো। যেহেতু ফ্রি ভিসায় যারা আনে তারা কাজ দিয়ে দেয়, সেটা হচ্ছে থাকা খাওয়া কোনো কিছুই সেভাবে আলাদা করে থাকে না। আর এখানে কাতারে কাজ মোটামুটি বেশ ভালো আছে। যদি আপনি কাজ জানেন বা ভাষা বলতে পারেন, ইংরেজিতে মোটামুটি কথা বলতে পারেন বা বুঝেন, তাহলে কাতারে মোটামুটি কাজ করতে পারবেন বা বাড়িতে ৫০,০০০ প্লাস টাকা পাঠাতে পারবেন। সেজন্য আপনার নিজের কিছু যোগ্যতা লাগবে। কাজ জানা লাগবে, ইংরেজি জানতে হবে মোটামুটি। তাহলে আপনি চলতে পারবেন। সর্বোপরি আপনার কষ্ট করার মানসিকতা থাকতে হবে। তাহলে আপনি দেশের বাইরে মানে কাতারে বলেন বা দেশের বাইরে বলেন, যেকোনো দেশে আসতে পারেন। যদি কষ্ট করার মানসিকতা না থাকে, তাহলে কাতার বা দেশের বাইরে আপনার জন্য না। সো আপনারা ভেবে চিন্তে কাতারে আসবেন। কেননা কাতারে সবার জন্য কাতার না। যারা কষ্ট করার মানসিকতা রাখে না, যোগ্যতা নাই। যোগ্যতা বলতে আপনার কাজের কোনো স্কিল নাই, তাদের কাতারে না আসাই ভালো বলে আমি মনে করি। আর যদি আপনি কাজ জানেন, তাহলে আপনি ইংরেজি জানেন, তাহলে আপনি কাতারে আসতে পারেন। বেশ ভালো কাজ আছে এখানে।